আল্লাহ আমার মাকামে মাহমুদের খান্নায় আমার গুনাহগার উম্মতটিরা মাফ কইরা দেন, আমার গুনাহগার উম্মতটিরে লই আমি জান্নাতে যাই কন্যা। আল্লাহ বলেন, ও নবী ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান। আমি আজকে আপনার এই দিন দেখার জন্য কিয়ামতের দিন সাজাই নাই। এই কিয়ামত সাজাইছি আপনার পজিশন, আপনার সম্মান জাতিকে দেখানোর জন্য। হাবিব আজকে আপনি যদি কান্না করেন তো আমি কাকে দিয়ে সম্মান প্রকাশ করব? হাবিব বলে, আল্লাহ আমার সম্মানের দরকার নাই, আমার গুনাহগার উম্মতের দরকার। সমস্ত নবীদেরকে বলা হয়েছে উম্মত দুই ধরনের, একটা মাসুম আর একটা গুনাহগার। ও আদম নবী, গুনাহগার নিবা নাকি মাসুম নিবা? আদম নবী বলে আমারে মাসুম দাও, নূহ নবী বলে আমারে মাসুম দাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমারে মাসুম দাও, ঈসা নবী বলে আমারে মাসুম দাও। মাসুম মানে নিষ্পাপ জান্নাতি। আমার নবী আল্লাহ সমস্ত নবীরা মাসুম নিছে, তো আমার উম্মতেরা এক বাগবের জমিনে আমার জন্য কান্না করে, আমার উম্মতেরা রাতের নিশীথে আমার জন্য কান্না করে, আমার উম্মতরা আমি নবীর রওজাতে আসার জন্য কান্না করে। আল্লাহ আজকে আমি যদি মাসুম গুলোরে নেই, আমার গুনাহগার উম্মত গুলো কই যাইব? আমার নবী তখন আমাদের জন্য পাগল থাকবে। ওই নবীরে চিনেন না, আপনি কেমনে নবীরে গালি দেন? আপনি কেমনে নবীরে বড় মায়ের মতো কন? আপনি কি দেখেন না আপনি জীবন দিয়ে দিচ্ছেন চেয়ারম্যানের জন্য, কলিজার টুকরো করে দিচ্ছেন এমপির জন্য। কবরে গেলে মিল্লাতিয়া মেম্বার সাহেব বলে না, কবরে গেলে মিল্লাতিয়া চেয়ারম্যান সাহেব বলে না, কবরে গেলে মিল্লাতিয়া এমপি সাহেব বলে না। আমার নবীর মিল্লাতে রাখে। যে এমপির জন্য লাফাচ্ছেন, যে দুনিয়ার বাদশার জন্য লাফাচ্ছেন, ওই বাদশা বলে আমাকে রাখার আগে নবীর মিল্লাতে রাখিও। আপনি কার জন্য কাঁদতেছেন? যে বাপটার জন্য পাগল হয়েছেন মিয়া, যে সন্তানগুলোর জন্য পাগল হয়েছেন, কিয়ামতের ময়দানে কইবে, সন্তান এত কষ্ট করে তোরে পড়াইছি, এত কষ্ট করে তোরে মানুষ বানাইছি, তোরে পড়াইবার লাগি আমি কুমিল্লা শহরে কাজ করছি, জলার মাঝে কাজ করছি, এত কষ্ট করছি সন্তান তোর জন্য, তোরে প্রতিষ্ঠিত কইরাইছি, তোরে পড়াইবার লাগে আমি নামাজ পড়তে পারি না, নামাজ পড়লে কাজে সময় হইব কম, টাকা পামু কম, তোরে পড়ালেখা করাইতে পারতাম না। আমার সন্তান আজকে দুইটা নেকির জন্য আমি কিয়ামতের ময়দানে আটকে গেছি। সন্তান আমার দুইটা নেকি আমি জান্নাতে যাব। সন্তান তখন কি বলবে জানেন? আমার তো বাবাই দুনিয়াতে ছিল না। আপনি কোন সন্তানের জন্য পাগল? খোদার কসম কিয়ামতের ময়দানে কেউ আপনার আপন না। তখন একজন আপন, তিনি কে? আমাদের নবী। তখন আমাদের জন্য কাঁদবেন, এখনো মদিনাতে কাঁদবেন।